আল্লাহ যে তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নেই। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3829। আরেক হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ বা মূল বস্তু। তিরমিজি হাদিস নাম্বার 3371। দোয়া করার ফজিলত সম্পর্কে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না। তিরমিজি হাদিস নাম্বার 2139। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ১. রোজাদারের দোয়া যখন সে ইফতার করে। ২. ন্যায়পরায়ণ শাসকের দোয়া। ৩. মজলুম বা অত্যাচারিতের দোয়া। অত্যাচারিতের দোয়াকে আল্লাহ তাআলা মেঘমালার উপর উঠিয়ে নেন এবং তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। আর আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, নিশ্চয় আমি তোমার সাহায্য করব, কিছু সময় দেরি হলেও। তিরমিজি হাদিস নাম্বার 3598। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তিন ব্যক্তির দোয়া কবুল হয়। ১. পিতার দোয়া। ২. মুসাফিরের দোয়া। ৩. মাজলুম নিপীড়িতের দোয়া। আবু দাউদ হাদিস নাম্বার 1536।